আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ত্রিকোণমিতিক অনুপাত 9.1 এর 13 নং প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। সবাই একটু মনোযোগ সহকারে দেখো। প্রশ্নটা এখানে কি আছে? 13 নম্বর প্রশ্ন হচ্ছে 1/1 প্লাস sin a প্লাস 1/1 মাইনাস sin a ইকুয়াল টু কত? আমার প্রমাণ করতাম কিন্তু আমরা 2 sec স্কয়ার a, এটা আমরা প্রমাণ করতাম। তাহলে আমরা দেখো লিখি লেফট হ্যান্ড সাইড। আমরা কি লিখতে পারি 1/1 প্লাস কি আমার sin a প্লাস 1/1 মাইনাস sin a। তাহলে এখানে যে সূত্রগুলো অ্যাপ্লাই হবে আমরা পরে সূত্র অ্যাপ্লাই এর সময় আমরা লিখব না। আবার খেয়াল করে আমরা কি করতে পারি স্যার, এই জায়গায় আমরা লসাগু নিতে পারি। কি করতে পারি? দুইটা সেম, দেখো দুইটা চিহ্ন ভিন্ন থাকায় আমি দুইটাই লসাগু নিব। তাহলে লসাগু নিলে কি হয় যে স্যার আমরা নিতে পারি 1 প্লাস sin a এবং কিটা 1 মাইনাস sin a। এখন দেখো আমরা কি করতে পারি স্যার, এইটা দ্বারা ওই নিচেরটা আমরা কি করব? ভাগ করব। আমরা বলছিলাম কি নিচেরটা দ্বারা নিচেরটা কিটা ভাগ, এটা তো এটা ভাগ করে দেখো এটা কিছু 1 প্লাস sin a, 1 প্লাস sin a কাটাকে 1 হয়ে যাব, থাকবো এইটা। এটা দ্বারা উপরটারে গুণ করলে কিটা হয় 1 মাইনাস sin a, পরে প্লাস এইটা দ্বারা এটা ভাগ করলে কিটা হয় 1 মাইনাস sin a, 1 মাইনাস sin a কাটা মানে ভাগ করলে 1, এটা দ্বারা উপরটারে আমরা গুণ করলে কিটা হয় 1 প্লাস কিটা আমার sin a। এরপর আমরা কি করতে পারি স্যার, এখানে একটা সূত্র হয়ে গেছে a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রটা কি হতে পারে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র কিটা a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে না? এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। এখন কালকে আমরা কি করতে পারি স্যার, যে আমরা এই নিচের সূত্র বসাই দেই যে স্যার যদি a স্কয়ার মাইনাস a প্লাস b ইনটু a মাইনাস b আমি পাইলাম, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে সূত্র লিখি a স্কয়ার মানে 1 টা স্কয়ার করলে সেই কথা, না করলে একই কথা, বাট আমরা পড়াশোনা লিখি তো sin স্কয়ার a। উপরে দেখো কাটাকাটি করা যায়, sin a কাটা কি কাটা sin a কাটা, ঠিক আছে? sin a কাটা কি আমার কি থাকে উপরে 2। এখন আমরা কি করতে পারি স্যারের বলো, যে স্যার আমরা নিচে কিন্তু একটা সূত্র বসাইতে পারি। এটা হলো কি স্যার, যে cos স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার a, এই সূত্র বসাইতে পারি। হ্যাঁ, এইটার পরিবর্তে আমরা cos স্কয়ার বসাইতে পারি। তাহলে আমরা লিখি এখানে লিখি স্যার উপরে হচ্ছে আমার কিটা 2 আর নিচে কি লেখা যায় cos স্কয়ার a। এখন খেয়াল করো আমরা এই সাইডে লিখি লাই, আচ্ছা এখানে প্লাস হবে, ঠিক আছে না? এখানে মাইনাস আর এখানে মাইনাস হইব, বুঝছো নি? আমরা মিস্টেক করছি, এই জায়গাতে মাইনাস হবে কারণ a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র কিটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, বুঝছো নি? তাহলে এখানে কি থাকবে আমার মাইনাস। আমরা কি বুঝতে পারছি? আচ্ছা এখন দেখো আমরা লিখতে পারি এখানে কি লেখা যায়, যে স্যার আমরা যদি 2 টারে বার করে রাখি আর এই যে এটা সরাই দেই, কারণ এই cos স্কয়ার এত নিচের সংখ্যা লিখতে গেলে উপরে একটা 1 লাগবে না, আমরা লিখলাম কি 1 বাই স্কয়ার a। মানে আমরা কি করলাম দেখো, আবার যদি গুণ করতে যাই আমি 2 দেয়া এটাতে কি করি গুণ করি, তাহলে আবার সেই আগে পুনরায় তার জায়গা যাইব কি, কিন্তু আমি সূত্র অ্যাপ্লাই করার জন্য 2 টারে সাইড করে রাখছি, এইখানে আমরা ইজিলি একটা সূত্র বসাইতে পারি। তাহলে আমরা জানি কি স্যার 1 ধর এটা কার সূত্র? sec, sec স্কয়ার a ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1 বাই cos স্কয়ার a। এই যে সূত্র আমরা কি করতে পারি এখানে অ্যাপ্লাই করতে, মানে আমরা লিখলাম স্যার 2 আর এখানে এই যে এটার পরিবর্তে আমি কি লিখতে পারি, যেহেতু স্কয়ার আছে sec স্কয়ার a, এটা লিখিতা রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে না? তাহলে আমরা কি বুঝতে পারছি স্যারের কোশ্চেন? এখানে কি কেউ কোনো প্রশ্ন আছে? একদম সহজ ছোট একটা অঙ্ক, আমরা কি বুঝতে পারছি? সবাই বুঝছে তো এখন? সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত 9.1 এর 14 নম্বর অঙ্কটা আমরা এখন সমাধান করব, ঠিক আছে? সবাই একটু মনোযোগ সহকারে দেখো। 14 নম্বরটা আগের মতোই সেম ভাবে আমরা করার চেষ্টা করব। তাহলে দেখো আমরা কি লিখতে পারি স্যার, লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে না? আচ্ছা আমরা এখন কি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইডে কি লিখতে পারি, যে স্যার 1 বাই cosec a মাইনাস 1 আর মাইনাস দিয়ে কি আমার 1 বাই cosec a প্লাস 1, এটা না? আচ্ছা এখন আমরা কি করব স্যারের বলো, যে সেম আগের মতো আমরা কি করব, এটা লসাগু নিব। লসাগু নিলে দেখো আমরা কি লিখতে পারি স্যার, যেহেতু একটা প্লাসের একটা মাইনাসের দুইটাই আমরা লসাগু নিতে হবে, আমরা লিখি স্যার cosec a মাইনাস 1 এবং কিটা cosec a প্লাস 1। ওকে, এখন দেখো আমরা সেম ভাবে আগের মতো করি, এটা দ্বারা এটারে ভাগ করি, তাহলে এইটা মিলে, তার মানে দেখো cosec মাইনাস 1 cosec মাইনাস 1 কাটাকাটি করলে 1, এই 1 দ্বারা এটা গুণ করলে যা আছে তাই থাকে, 1 এর কোনো ইয়া নাই, কাটাকাটি করলে 1 আর লেখা লাগে না।
এইটা দ্বারা আমরা উপরটারে গুণ করলে তোমার যা আছে তাই থাকবো, কোসেক প্লাস 1। আর মাইনাস দিয়ে আমরা কি লিখতে পারি, এখন দেখো এইটা দ্বারা এটা ভাগ করলে প্লাসে প্লাসে কাটা থাকবো কি আমার এই মাইনাস এটা, কারণ কোসেক প্লাস কোসেক প্লাস কাটা যাবে, থাকবো কি কোসেক মাইনাস 1। এটা তুমি যদি আগে দিয়ে মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে লিখবা, আমরা লাইন বাড়াই করি, তাহলে কোসেক এ মাইনাস 1 পরে যে যেমনি আছে সেম ভাবে আমরা লিখবো। এখন দেখো আমরা নিচের লাইনে এসে একটু কাজ করবো, আমরা এই লাইনটার মধ্যে স্যার আমরা যদি লিখি কোসেক এ প্লাস 1 পরে মাইনাস, দেখো এটা আগে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস কোসেক এ, আর মাইনাসে মাইনাসে প্লাস 1, আর নিচে আমরা দেখো ওই সূত্রে গেছে a প্লাস b ইনটু a মাইনাস b, আমরা যেটা 8 পিস করি ঘুরে আসছে সেমি কথা a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা দেখো এখানে কি করতে পারি, যেহেতু আমরা একদম এখন এই লাইনে একটু সাজায় লিখতে পারি, আমরা দেখো 1 আমরা কি করি, এটা তো পিছনে আছে, এটা 1টাও পিছনে আছে, তা আমরা এখানে আর এক লাইন বাড়ানোর প্রয়োজন নাই। হ্যাঁ, আমরা যেহেতু a প্লাস b ইনটু a মাইনাস b গুণ সম্পর্ক থাকলে 8 পিসে কোনো সমস্যা নাই, আমরা লিখতে পারি স্যার কোসেক স্কয়ার a মাইনাস 1 স্কয়ার, তো 1 স্কয়ার করা দরকার, 1 স্কয়ার করলে যে কথা না করলে কি কথা, সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র কিটা a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্রে অ্যাপ্লাই করা হয়েছে এটার মধ্যে। হ্যাঁ, আচ্ছা এখন আমরা উপরে দেখো কি করতে পারি স্যার, কাটাকাটি করা যায়, এই যে এটা মাইনাসের আর এটা প্লাসের খাটা, তাহলে উপরে কি থাকে স্যার 2, আর নিচে দেখো cos স্কয়ার মাইনাস 1 মানে কি স্যার, এর বলো সাইন cos স্কয়ার মাইনাস 1, হ্যাঁ cot স্কয়ার a, তাহলে আমরা লিখি স্যার cot স্কয়ার a, যেমন আমরা যদি লিখি এটারে স্যার cos স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল টু কিটা cot স্কয়ার a, মানে এই যে সূত্রটা এটার পরিবর্তে আমরা ওইটা বসাইছি, দেখো এই যে এটার পরিবর্তে আমরা এই জায়গাটা বসাইছি। এখন আমরা কি করতে পারি, আগেরটার মতো সেম আমরা কি করতে পারি, উপরের টুটারে যেহেতু উপরে আছে গুণ সম্পর্কে আছে, আমরা সাইড চেঞ্জ করে দিতে পারি। আমরা লিখি স্যার 2 ইনটু 1 বাই কিটা আমার cot স্কয়ার a, ঠিক আছে না, আমরা দেখো আমরা কি লিখতে পারি স্যার 2 ইনটু 1 বাই cot মানে কিটা tan স্কয়ার a, যে আমরা জানি কিটা স্যার tan স্কয়ার a সমান সমান 1 বাই cot স্কয়ার, এই সূত্রগুলো কিন্তু আমরা আগে করাইছি। এখন দেখো এটা কি রাইট হ্যান্ড সাইড, আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে স্যারের অবশ্যই করবা। এখন কেউ কোনো প্রশ্ন আছে? সব একদম এই অঙ্ক এবং এটার সাথে 3টা অঙ্ক কিন্তু সেম, তো আমি আশা করি আর কোনো ধরনের কোনো প্রবলেম তোমরা আর নাই।